বড়দিন স্পেশাল ডিম ছাড়া একদম সোজা সাপটা একটা কেকের রেসিপি নিয়ে চলে এলাম। যারা নতুন আজকেই বানাতে চান প্রথমবার, তারাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আর সাথে থাকছে ছোট ছোট টিপস। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। 25শে ডিসেম্বরে আর দোকান থেকে কিনে আনতে হবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কেক তৈরি করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব টক দই। প্রথম টিপস হলো এটাই, টক দই দিয়ে কেক তৈরি করবেন, দেখবেন কেকটা ভীষণ স্পঞ্জি হবে। টক দইয়ের সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আপনারা যেই কাপ মেপে নেবেন সেই কাপ মেপেই কিন্তু সব কিছু নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এরপর দইয়ের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর চিনিটাও মেল্ট হয়ে যাবে। দানা চিনি দিয়ে করবেন না, অনেক টাইম লেগে যাবে। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে 3-4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সোজা সাপটা কেকের রেসিপিটা অবশ্যই কিন্তু পুরোপুরি দেখবেন বন্ধুরা, না হলে কিন্তু বুঝতেই পারবেন না। এর মধ্যে এখন আমরা 1/2 কাপ তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, অন্য কোনো তেল দেওয়া যাবে না। তেলের সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত ভালো কেক স্পঞ্জি হবে। তেল, চিনি, টক দই সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা একটা ছাঁকনি নিয়ে নেব, দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিচ্ছি প্রথমে। যেহেতু ছাঁকনিটা ছোট, তার জন্য আমি প্রথমটা চেলে নেব, তারপর আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিতে হবে। আজ আমি শুধু ময়দা দিয়ে কেক তৈরি করে দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তাই আপনারা যে কোনো কাপ বা বাটি সেট করে নেবেন। ময়দাটা চেলে নেবার পর এখন খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে তেল, দই সব দেওয়া আছে, তাই প্রথমে একবার মিশিয়ে নিতে হবে। যারা কোনোদিনই কেক তৈরি করেননি, আজকে প্রথমবার বানাতে চান, কাল 25শে ডিসেম্বর সেই উপলক্ষে, তাহলে এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিন, একদম 100% পারফেক্ট হবে। এরপর নিয়ে নেব আমরা লিকুইড দুধ। এখানে আমি প্রথমে 1/2 কাপ নিয়েছি, অল্প করে দিয়ে দিলাম, আর অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। যখন কেকের ব্যাটার তৈরি করবেন, এক সাইড থেকে হ্যান্ড উইক্স দিয়ে ঘোরাবেন। এই দিক ওই দিক করে ঘোরাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। এখানে দেখুন কেকের ব্যাটার অনেকটাই গাঢ় আছে আর পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এর মধ্যে আরও দুধ মেশাতে হবে, তাই অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। প্রথমে আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম, পুরোটাই দিয়েছি, পরে 1/2 কাপেরও হাফ দিয়েছি। এই কেকটা তৈরি করার জন্য উপকরণ কি কি দিয়েছি আর কতটা কি পরিমাণে দিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারছেন। এখানে দেখুন কেকের ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেছে। এখন আমরা সাইডে রেখে দেব, আর কেক তৈরি করার জন্য কেক টিন নিয়ে নেব। এখন এই কেক টিনের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেব, তাহলে দেখবেন খুব সহজেই কেকটা ডিমোল্ড করা যাবে। যদি কেক টিন না থাকে, যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও তৈরি করতে পারেন। তেলটা ভালোভাবে লাগিয়ে নেবার পর আমরা একটা বাটার পেপার নিয়ে নেব, আর ভালোভাবে কেটে নিয়েছি দেখুন গোল করে, আর বসিয়ে দিয়ে ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে। যদি বাটার পেপার না থাকে, যে কোনো খাতার পেজ গোল করে কেটে নিয়ে সেট করে নেবেন। কেক টিনটাও আমাদের রেডি করা হয়ে গেছে। এখানে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। গ্যাসের উপরে তো কড়াই বসিয়ে দেব, এই কড়াইটা আপনারা অ্যালুমিনিয়ামের নেবেন, তাহলে কেকের কালারটা খুব সুন্দর হবে। এরপর ওপর থেকে ঢেকে দেব আর 10 মিনিট গরম হতে দেব। এরপর থাকছে সিক্রেট টিপস, যেটা হলো 3 থেকে 4 চামচ লিকুইড দুধ নেবেন, আর তার মধ্যে ইনো পাউডার দিয়ে দেবেন। আপনারা চাইলে এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিতে পারেন, তবে ইনো ফ্রুট সল্ট দিলে কেকটা খুব বেশি স্পঞ্জি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে ফোমের মতো তৈরি করে নিলে
কেকটা তো আর ভুল হওয়ার প্রশ্নই আসে না, একদম পারফেক্ট হবে। এখন আমরা কেকের ব্যাটারের মধ্যে ইনোর এই ফোমটা দিয়ে দেব। আর পুরো দেখুন কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। এটা দিলেই কিন্তু কেকটা দারুণ হবে, একদম সফট স্পঞ্জি, মানে মনে হবে পুরো দোকান থেকে কিনে এনেছেন। এরপর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা একটা উপকরণ মেশাতে মেশাতে আপনারা ফেটাতে থাকবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। আর দেখুন পুরো ক্রিমের মতো হয়েছে না ব্যাটারটা, একদম সিল্কি সিল্কি লাগছে। ঠিক এই রকম তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে কেক তৈরি করার জন্য। এখন এই ব্যাটার আমরা কেক টিনের মধ্যে ঢেলে দেব। এখানে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, যখন কেক টিনের মধ্যে ব্যাটার ঢালবেন তখন একটু ওপর থেকে ঢালবেন। আর দেখুন ব্যাটারটা যেইভাবে পড়ছে সেটাও দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে পড়ছে। এতেও বোঝা যায় কেকটা একদম পারফেক্ট হবে। পুরো ব্যাটারটা ভালোভাবে আমরা কাচিয়ে দিয়ে দেব, একটু নষ্ট করব না। এরপর কেক টিনটাকে ধরে ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকে থাকে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। 10 মিনিট ধরে কড়াইটাকে গরম করে নিয়েছি লো আঁচে দিয়ে, আর খুব ভালোভাবে গরম হয়েছে। এখন আমরা কেক টিনটাকে আস্তে আস্তে বসিয়ে দেব। আর দেখবেন হাতে যেন ছ্যাঁকা না লাগে, কারণ এই সময় কড়াইটা খুব গরম থাকে। এরপর ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট আমরা রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা ফুলে গেছে। পুরোপুরি 1 ঘন্টা বাদে আমি ঢাকনা তুলছি। তারপর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। আর কেকটা দেখে বুঝতেই পারছেন কি দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, টুথপিকের মধ্যে কিন্তু একটুও লেগে নেই। এরপর নাবিয়ে নিতে হবে। আর দেখুন একদম সফট হয়েছে। টুথপিকের মধ্যে যদি লেগে থাকে তাহলে ঢাকা দিয়ে আরও 10 মিনিট বেক করে নেবেন। এখন আমরা এই কেকটা ভালোভাবে ঠান্ডা করে নেব। কেক আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। আলাদা করে চাকু দিয়ে ছাড়ানোর কোনো দরকার পড়বে না। ওপরে শুধু একটা প্লেট রাখবেন আর উল্টে দেবেন। ট্যাপ ট্যাপ করারও দরকার পড়বে না, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেক টিনটা আস্তে আস্তে নাড়িয়ে উঠিয়ে নেবেন। দেখুন কত সহজে বেরিয়ে গেছে। এখন আমরা বাটার পেপারটাকেও আস্তে আস্তে তুলে নেব। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর কতটা জালিদার হয়েছে সেটাও দেখে নিন। এখন আমরা কেকটা কাটবো। আর দেখুন যেমন নরম তেমন স্পঞ্জি, মানে অসাধারণ হয়েছে। কেকের উপরে একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর সত্যি কথা বলতে কেকটাকে কাটতেও যেন আমার মায়া লাগছে, মনে হচ্ছে এরকম গোটা থাকুক, দেখতে এত সুন্দর লাগছে। আর চাকুটা দিয়ে কাটছি, আর সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত সহজে চাকুটা ঢুকে যাচ্ছে। মনে হচ্ছে যেন মানে গায়ে ছোঁয়াতেই কেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ভেতরটা কি দারুণ হয়েছে। তাহলে আপনাদেরকে আমি আগেই বলেছি পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন, মানে আজকে প্রথমবার বানাতে চান কেক, তারাও পারফেক্টভাবে আর 100% গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকম ভুল হবে না, একবারেই খুব সুন্দর হবে। আর দোকান থেকে কেনার আর কী দরকার বন্ধুরা, 25শে ডিসেম্বরে আপনারাই বানিয়ে নিন ঘরে। ডিম ছাড়া একদম কম খরচে এই নিরামিষ কেকটা আপনারা ঘরে তৈরি করুন। যেমন হবে জালিদার তেমন হবে স্পঞ্জি, মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলে যাবে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে আজ রাতেই কেকটা বানিয়ে বাড়ির সকলকেই চমকে দিন। বাচ্চা থেকে বড় সকলেই অবাক হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।